তো চাচা কই চাচার একটু খবর দেন না। আপনি দারুণ চালাক, আমার ডাকেন ভাবি, ওনার কোন চাচা? যে হয়েছে কি আপনার আসলে চাচির মতো মনে হয় না। ও আচ্ছা তাই। শুনলাম তো কোন গ্রামে থাকো তুমি? যে আমি বসিরহাটে থাকি। বসিরহাট? এ তো অনেক দূর। ওই তো তুমি কই যেতেছিলা? জি চাচা, আমি ঢাকা যাইতেছি কাজের সন্ধানে, আমার আত্মীয় থাকে তো ওই জায়গায়। ও, আচ্ছা 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 এই জন্য এক কাম করো, ওই চা নাস্তার ব্যবস্থা করো, যাও। ঘরে তো ভালো কিছু নাই। যা আছে তাই দেখো, যাও তো। না না চা লাগবে না, পানি পানি এই আমি এটা দেখে অসুবিধা নেই। তো বাবা তুমি কি করো? জি আমি তেমন কিছু করি না, ওই কাজের সন্ধানে যাইতেছি ঢাকা ও, যাইতেছি। আমার আত্মীয় কাজের আছে। সন্ধানে? গ্রামে কাজ পাও না তুমি? শহরে যেতেছো? হ্যাঁ শহরে আমার আত্মীয় আছে তো। এই যে এই নাও। না, চা দরকার আছে না কিন্তু চাচা। আচ্ছা, ঠিক আছে। এ, শুধু চা নিয়ে আসলা? এই কিছু অন্য কিছু আছে না ঘরে? আর তো কিছু নাই। নাই? আর ওই যে দিন সন্দেশ আনলাম, ওইটা নিয়ে আসুন। ওটা শেষ হয়েছে, আবার আনতে হইব। ও আচ্ছা, ঠিক আছে। না বাবা, চাই খাও। না বাবা, চা নাও। চাচা আমি তাহলে যাই। আরে, চাটা শেষ করো। না চাচা, না, 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 বসেন, চাটা বসুন। শেষ করে হ্যাঁ, হ্যাঁ, এই তো ঠিক আছে। ঠিক আছে চাচা। বুঝলা বাবা? এই হইল কি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছে, এই জন্য দ্বিতীয় পক্ষ বিয়ে করলাম আর কি। প্রথম স্ত্রী কোনো সন্তান রাখে নাই, তো ইনশাল্লাহ আশা করতেছি এবার ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে, বুঝলা না, ইনশাল্লাহ হবে সন্তান। জি দেখো বাবা, আমি বহু জমি জমার মালিক, কামরা রাখতে চাই কাজ করার জন্য, কিন্তু পাই না, সব ঢাকা শহরে চলে যায়। দেশের মানুষ অলস, কাজ করতে চায় না। অথচ দেখো, আমি জুয়ানকালে দিন রাত পরিশ্রম করে এই ভূ সম্পত্তির মালিক হচ্ছি, বুঝছো? চাচা আমি তাহলে উঠি। হ্যাঁ তুমি যাবে গা? হ্যাঁ চাচা যাই গা, আর আসি। তা ঠিক আছে, আসো। ধন্যবাদ চাচা। তারপর আসি, জি, দেখা করে যাও। আসবো না, হ্যাঁ। চাচিরে বলে যাই নাকি? না না, ঠিক আছে, যাও, আমি বলে দেবো না। চাচি গেলাম। হ্যালো, ওই মালিক, তোর না কইছি আমার লোকে দেখা করতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই গ্রামের নাকি? কিসে? ভাই আমরা তো অনেক দূর থেকে আইছি, শুনছি এই এলাকার নাকি কামলার অভাব। আমরা তো কামলা দিবার আইছি, এখন পর্যন্ত তো কোনো কাম পাইলাম না। ভাই সারাদিন হাঁটাহাঁটি করে ভাই অনেক খিদা লাগছে ভাই। জান্ডা ভাই যায় যায় খিদার ঠেলা। ভাই আমাকে কাছে চিরা আছে, আপনি যদি একটু বাসন আর ওই লবণ পানির ব্যবস্থা করতেন তাইলে আমরা একটু ভাই, খাই একটু জান্ডা বাঁচাইতেন। ঠান্ডা বাঁচাইতাম ভাই। তোমরা তো ঠিক জায়গায় চলে আসছো। হ্যাঁ আমি তো কামলা খোঁজন লেগে পারিছি। আরে, আমার নিজের জমিতে কামলা দরকার, আমার বাপ পাঠাইছে কামলা খোঁজন লেগে। ভাই তাইলে ভাই আমরা ভাই, একটা ব্যবস্থা করে দেন ভাই। আও তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি। জি ভাই। এটা আমাকে বাড়ি, তোরা এই জায়গা দাঁড়া, তোর লিগে বাসন আর লবণ পানির ব্যবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি আবার আছেন কেন? জি ভাবি, হয়েছে কি আপনার কামলা দরকার না, কামলা নিয়ে আসছি। তো চাচা কই, চাচার একটু খবর দেন না। আপনি দারুণ চালাক, আমার ডাকেন ভাবি, ওনার কোন চাচা? জি হয়েছে কি আপনার আসলে চাচির মতো মনে হয় না। ও আচ্ছা তাই। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মকবুল, তুমি আবার আইছো? চাচা আপনি বললেন না যে কামলা দরকার, হ্যাঁ তো রাস্তাতে যাইতেছিলাম, আমাকে গ্রামের 2-3 জনটা পাইছি, নিয়ে আসছি। হ্যাঁ, খুব ভালো কাম করছো বাবা, খুব ভালো কাম করছো। চাচা হয়েছে কি কিছু অ্যাডভান্স লাগবে ওকে আর কি। ও, কত? 500 করে 3 জন, 1,500 টাকা দিলে হয়েছে। দেড় দিলেই বো। হয়েছে ওকে। ও মেয়েরা, দিয়ে দিমো। দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, আসো, তুমি আসো, ভিতরে আসো আমার সাথে। চাচি বাসন আর লবণ ব্যবস্থা করেন। আমার বাবা রাজি হয়ে গেছে গা, তোরা আমাকে ক্ষেতের মধ্যে কামলা দিবি, আমি একটু দোকানে যেতেছি, দোকান থেকে আবার আয়া পড়বো, অসুবিধা নাই। আর তোরা কিন্তু টাকাটা কিন্তু আগে চাই